ধরুন আপনার 4 বছরের বাচ্চা বাজারে গিয়ে খেলনা চেয়ে না পেয়ে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছে। লোকজনের সামনে আপনি বিব্রত, ভাবছেন এত জেদ হলো কি করে। অথবা স্কুলে যেতে গিয়ে রোজ কান্নাকাটি করছে, বাড়িতে ছোট ভাই বোন থাকলে তাদের প্রতি মাঝে মধ্যে আক্রমণাত্মক হয়ে যাচ্ছে, ধাক্কা দিচ্ছে। প্রশ্ন হলো, এগুলো কি খারাপ আচরণ নাকি স্বাভাবিক বিকাশের অংশ? আমি যদি বলি, এই মুহূর্তগুলোই তাদের ইমোশনাল ইন্টেলিজেন্স শেখানোর সবচেয়ে বড় সুযোগ। 3 থেকে 6 বছর বয়স, এটা ইমোশনাল ব্রেন ডেভেলপমেন্টের গোল্ডেন উইন্ডো, ইমোশনাল ফাউন্ডেশনাল ফেজ। নমস্কার, আমি অনামিকা সরকার, চাইল্ড সাইকোলজিস্ট, প্যারেন্টিং কনসালটেন্ট অ্যান্ড টিনেজ কোচ। আজ আমরা জানবো 3 থেকে 6 বছর বয়সে কিভাবে বাস্তব উপায়ে শিশুকে ইমোশনাল ইন্টেলিজেন্স শেখাবেন। 3 থেকে 6 বছর বয়সে আমরা সাধারণত যে ধরনের সমস্যাগুলো দেখে থাকি সেগুলো হলো ফ্রিকুয়েন্ট ট্যান্ট্রামস, যে কোনো বিষয় নিয়ে জেদ ধরে বসে পড়ছে; সেপারেশন অ্যাংজাইটি, স্কুলে যেতে গিয়ে রোজ কাঁদছে; সিবলিং জেলাসি, বাড়িতে ভাই বা বোন থাকলে তাদের প্রতি মাঝে মধ্যেই আক্রমণাত্মক হয়ে পড়ছে; এক্সেসিভ ফিয়ার, অপরিচিত মানুষ, জায়গা এসব নিয়ে অতিরিক্ত ভয়। বাড়িতে সব ভালো, কিন্তু যখনই কোনো অপরিচিত নতুন জায়গায় সে যাচ্ছে বা অন্য কোনো অপরিচিত মানুষকে দেখছে, তখন কোলে মুখ গুজে পড়ে থাকছে, কিছুতেই মুখ তুলবে না, এবং সাথে কান্না। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, সবাইকে মারধর করছে, কামড়াচ্ছে বা থুতু ছেটাচ্ছে। লো ফ্রাস্ট্রেশন টলারেন্স, যে কোনো বিষয়ে জেদ ধরলে মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ডেভেলপমেন্টালি নর্মাল। কিন্তু প্রশ্ন হলো, কেন হবে? 3 থেকে 6 বছর বয়সে শিশুর মস্তিষ্ক দ্রুত সাইন্যাপটিক কানেকশন তৈরি করে। এই সময় মস্তিষ্কের দুটো অংশের মধ্যে কোনো বনিবনা হয় না। অ্যামিগডালা, যা নাকি আমাদের অ্যালার্ম সিস্টেম হিসাবে কাজ করে, দ্রুত আবেগীয় প্রতিক্রিয়া দেয়। আর প্রিফ্রন্টাল কর্টেক্স, যে অংশটা নাকি আমাদের বুদ্ধিমান ম্যানেজার হিসাবে কাজ করে, আমাদের চিন্তা নিয়ন্ত্রণ, সিদ্ধান্ত নিতে সাহায্য করে, তার তো গঠন সবে শুরু হয়েছে। তাই ট্যান্ট্রাম মানে ওবিডিয়েন্স প্রবলেম নয়, এটা হলো নিউরাল ম্যাচুরিটি গ্যাপ। নিউরোসায়েন্টিস্ট ড্যানিয়েল জে সেইগেল দেখিয়েছেন, রিপিটেড কাম রেসপন্স নিউরাল কানেকশন শক্তিশালী করে। অর্থাৎ আপনি যত শান্তভাবে গাইড করবেন, ওর সেলফ কন্ট্রোল তত বাড়বে। এই সময় শিশুরা 5টা জিনিস শিখছে। ইনিশিয়েটিভ, ও নিজে সিদ্ধান্ত নিতে চায়, এটা আমি করব, এটা স্বাধীনতার সূচনা। এমপ্যাথি, বন্ধু পড়ে গেলে সঙ্গে সঙ্গে কি করতে হবে বুঝে উঠতে পারে না, তাকিয়ে থাকে। ধীরে ধীরে অন্যদের বা বড়দের দেখে কাছে গিয়ে জিজ্ঞেস করতে শেখে, তুমি কি কষ্ট পেয়েছো? ডিলে অফ গ্র্যাটিফিকেশন, কোনো জিনিস চাইলেই সঙ্গে সঙ্গে না পাওয়াটা শেখাটা এই সময় ভীষণ জরুরি। এই বিষয়ে মার্শম্যালো টেস্ট বিখ্যাত। যেসব শিশুরা অপেক্ষা করতে শিখেছিল, তারা ভবিষ্যতে বেশি স্থির ও সফল হয়েছে। ইমোশনাল ভোকাবুলারি, আমি রেগে আছি, এটা বলতে পারা মানে শরীরের মারধর করা কমবে। রাগের ভাষা না থাকলেই শরীর ব্যবহার করে। সোশ্যাল বাউন্ডারি, আমি রাগ করতে পারি কিন্তু কাউকে আঘাত করতে পারি না। অর্থাৎ 3 থেকে 6 বছর, এই সময়েই কিন্তু একটি মানুষের সেলফ কন্ট্রোলের ভিত তৈরি হয়। এবার আসি বাবা মায়েরা কিভাবে সুস্থ আচরণ শেখাবেন সেই কথায়। মনোবিজ্ঞানী জন গটম্যান দেখিয়েছেন, ইমোশনাল কোচিং পদ্ধতিতে বড় হওয়া শিশুরা ভবিষ্যতে বেশি আত্মবিশ্বাসী ও কম আক্রমণাত্মক তৈরি হয়েছে। এই বিষয়ে 5টি ধাপ রয়েছে। প্রথমত, লক্ষ্য করুন। দ্বিতীয়ত, অনুভূতির নাম দিন। 3, স্বীকৃতি দিন। 4, সীমা নির্ধারণ করুন। এবং 5, সমাধান শেখান। যেমন,
তুমি রেগে আছো কারণ খেলনা পেলে না? রাগ হওয়াটা ঠিক, কিন্তু মারধর করাটা ঠিক নয়। আমরা অনেক সময় বলে থাকি লোকে কি বলবে, কিন্তু গবেষণায় দেখা গেছে এই রিপিটেড শেমিং আসলে টক্সিক স্ট্রেস তৈরি করে শিশুদের মধ্যে। তাই কানেকশন তৈরি করুন শিশুর সাথে। কানেকশন তৈরি হলে বরং নিরাপত্তার বোধ জন্মায় এবং নিরাপত্তা থেকে সেলফ কন্ট্রোল তৈরি হয়। স্ক্রিন দিয়ে চুপ করাতে যাবেন না। মোবাইল দিয়ে আপনি চুপ করানো মানে আপনি ব্রেনকে সুযোগ দিচ্ছেন না সেলফ কন্ট্রোল শেখার। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, মারধর, কামড়ানো, ঝগড়াঝাটি, খেলনা নিয়ে মারামারি, এগুলো তারা করে থাকে কারণ তাদের ভার্বাল এক্সপ্রেশন পুরোপুরি ডেভেলপ হয়নি বলে। রাগের ভাষা না থাকায় তারা শরীরকে ব্যবহার করে। এক্ষেত্রে আমি আগের দিন যেমন বলেছিলাম, তাদেরকে রাগ প্রকাশ করার অপশন দিন, যেমন মাটিতে পা ঠোকা, বালিশে মারা। বলুন হাতগুলো খাবার জন্য, হাতটা লেখার জন্য, হাত মারধর করার জন্য নয়। এক্সেসিভ ফিয়ার, যেমন অচেনা লোককে ভয়, অচেনা জায়গাকে ভয়, পশুদের ভয়, ভূতকে ভয়। এই সময় অ্যামিগডালা সক্রিয় থাকায় এবং তাদের কল্পনা শক্তি খুব সক্রিয় থাকায় তারা বাস্তব এবং কল্পনাকে আলাদা করতে পারে না। বাবা মায়েরা এই সময়ে এই কথা বলবেন না যে ভয় পেও না, বরং বলুন আমি আছি, তুমি আমার কাছে নিরাপদ। সিবলিং রাইভালরি, বাড়িতে ছোট ভাই বোন থাকলে তাদের উপর আক্রমণাত্মক হয়ে যাচ্ছে, বাবা মাকে বলছে তুমি ওকে বেশি ভালোবাসো বলে। আসলে এই সময়টায় শিশুরা সেলফ সেন্টার্ড একটা জগতে থাকে। তারা মনে করে পৃথিবী আমার চারদিকে ঘুরছে। তাই বাবা মায়েরা তুলনা করবেন না। চেষ্টা করুন প্রত্যেককে আলাদা আলাদা সময় একটু দিতে। সেপারেশন অ্যাংজাইটি, যে স্কুলে গেলে কান্না করা, মা ছাড়া ঘুমোতে না চাওয়া, মাকে না দেখলেই চিৎকার করা, এই ধরনের বিষয়গুলো তাদের অ্যামিগডালা সক্রিয় থাকায় হয়। আসলে 3 থেকে 4 বছর বয়সে অ্যাটাচমেন্ট সিস্টেম খুব সক্রিয় থাকে। তাই বাবা মায়েরা গুড বাই রিচুয়াল তৈরি করুন, বরং হঠাৎ করে অদৃশ্য হয়ে যাবেন না। রোজই একটু একটু করে আলাদা থাকা অভ্যাস করান তাদের। ফ্রিকোয়েন্ট ট্যান্ট্রামস, রাগ, জেদ, চিৎকার করা, মাটিতে শুয়ে গড়াগড়ি দেওয়া, এই সময় ইম্পালস কন্ট্রোল কম থাকে। এই বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করবেন? আপনি নিজে শান্ত থাকুন। বসে পড়ে বাচ্চার চোখের লেভেলে নিজেকে নামিয়ে এনে চোখে চোখ রেখে কথা বলুন। শান্ত গলায় বলুন, আগে শান্ত হও, তারপরে তোমার কথা শুনবো। বাউন্ডারি দিন, শান্ত না হলে তোমার কোনো কথা শুনবো না। ধীরে ধীরে যখন শান্ত হয়ে আসবে তখন তাকে আস্তে আস্তে বোঝান এবং সর্বোপরি অপেক্ষা করতে শেখান। কখন চিন্তার বিষয়? রেড ফ্ল্যাগ আমরা তখন বলবো যখন তীব্র আক্রমণাত্মক আচরণ আমরা রোজ দেখতে পাবো। রোজ জিনিসপত্র ছেড়ে ফেলছে, অত্যধিক জেদ করছে, অন্যকে আঘাত করছে, নিজেকে আঘাত করছে এবং 6 মাসের বেশি কন্টিনিউয়াসলি এই ধরনের আচরণ আপনি তার মধ্যে দেখতে পাচ্ছেন। এসব ক্ষেত্রে পেশাদারের সাহায্য নেওয়া অত্যন্ত জরুরি। 3 থেকে 6 বছর বয়স হলো ইমোশনাল ওয়্যারিং ফেজ। এই সময় দরকার শাসনের আগে সংযোগ, কানেকশন বিফোর কারেকশন, রাগের আগে বোঝাপড়া, লজ্জার আগে নিরাপত্তা। কারণ এই সময় ইমোশনালি সিকিউর শিশু ভবিষ্যতে মেন্টালি স্ট্রং একটি কিশোরে পরিণত হয়। আপনি যদি চান আপনার সন্তান আত্মবিশ্বাসী হোক, সহানুভূতিশীল হোক এবং আত্মনিয়ন্ত্রিত হোক, তাহলে এই 3 থেকে 6 বছর বয়সকে গুরুত্ব দিন। এর পরবর্তী দিনে আমরা আলোচনা করব 6 থেকে 12 বছর বয়সে কিভাবে ইমোশনাল ইন্টেলিজেন্স গভীর হয়। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পজিটিভ থাকুন।